কাজ 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 সংসারে একটা মেয়েকে কাজ করতেই হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। আমরা ভালোবেসে করি, তাই এটা দীর্ঘ বছর ধরে চলে আসছে, তাই সেটা আপনারা মেনে নিয়েছেন যে একটা সংসারে মেয়েরা আসলে শুধু সেই কাজ করবে। এইদিকে দেখুন, ছেলেরা শুধু বাইরেই কাজ করে, কিন্তু অথচ মেয়েরা কিন্তু বাইরেও জব করে, আবার বাড়িতেও কাজ করে। প্রত্যেকটা মেয়ে করে না, কিছু কিছু মেয়ে তো করে, তাই না? তো এই কাজ নিয়ে যে এত সমস্যা, মানে প্রত্যেকটা বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে এত দ্বন্দ্ব শুধুমাত্র এই কাজ নিয়ে। যে মেয়ে কাজ করতে পারে সে ভালো, যে মেয়ে কাজ করতে পারে না সে ভালো না। দেখুন, যেমন অনেকে বলে যে কুঁড়ে মহিলা কুঁড়ে পুরুষ, এই যে উল্লেখটা আছে, অনেকে কাজ করতে ভালোবাসে তাই সে কাজ করে, অনেকে কাজ করতে ভালোবাসে না তাই সে করে না। কিন্তু এখনকার যুগের মেয়েদের সাথে আগেকার যুগের মা কাকিমাদের সাথে গোলালে কিন্তু বিষয়টা হবে না। কেন হবে না? আগেকার যুগের শাশুড়িরা যারা ছিলেন তারা সব বিষয়ে পটু ছিলেন। রান্না বান্না, কাজ বাজ, স্বামী সেবা, সন্তান, সব কিছু তারা ভালোভাবে করেছেন। কিন্তু একটা বিষয় কি লক্ষ্য করেছেন, যে এখনকার মেয়েরা যা যা পারে, নাচ গান, আঁকা, কবিতা, মানে যার যা ট্যালেন্ট আছে আর কি, মানে যেটা আমি বলছি, অনেকে চাকরিও করে এখনকার দিনে, অনেকে জব করে। আগেকার দিনে চাকরি, মানে আগেকার যুগের যে চাকরিটা ছিল সেটা খুব কম মহিলা মানুষ করতো। এখন না ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েই জব করে। তো আগেকার দিনের সাথে এখনকার দিনের তুলনা করে, যে আগেরকার মহিলারা অনেক বেশি কাজ করতেন, আমাদের মা কাকিমা জেঠিমারা, আর আমরা তার কিচ্ছু পারি না, এই কথাটা কিন্তু একদম ভুল কথা। আমরাও পারি, তাদের মতো পারি না। কারণ তাদের জীবনে তখনকার দিনে শুধুই ছিল রান্না, স্বামী সেবা, আর আমাদের এখনকার দিনে অনেক কিছু রয়েছে। তাদের হাতে সেই টাইমে ফোন ছিল না, তারা অ্যাক্টিভ ছিল না। আমাদের হাতে এখন ফোন এসেছে, আমরা অ্যাক্টিভ হয়েছি। তো কথায় কথায় না ওই ব্যাপারটা টেনে আনলে হবে না, যে আগেকার দিনের মানুষরা অনেক কাজ করতো, এখনকার দিনের মেয়েরা একদমই কাজ করে না। এখনকার দিনের মেয়েরা অনেক কিছু করে, সেটাও আপনাদের বিবেচনা করতে হবে। আর একটা বিষয় যেটা প্রত্যেকটা সংসারে হয় আমার মনে হয়, যে একটা সংসারে যদি একটা স্বামী স্ত্রী, একজন শ্বশুর শাশুড়ি ননদ থেকে থাকে, তাহলে সেটা একান্তই তার সংসার। সেখানে তার মধ্যে মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, এই শাশুড়ি তেই শাশুড়ি, এনারা এসে যে নাকটা গলিয়ে ফেলেন, মানে এনারা যে বুদ্ধিটা দিয়ে ফেলেন, সেই বুদ্ধির জন্যই অনেক সংসার নষ্ট হয়। ইভেন অনেক ননদরাও রয়েছে যাদের কারণে সংসার নষ্ট হয়। এটা আবার সবার ক্ষেত্রে হয় না, শুধু শাশুড়িদের কথা বললে হবে না। এখন অনেক আমি শাশুড়ি ননদ এদের দোষ দিয়ে ফেলেছি। একতরফা অনেক সময় অনেক মেয়েরও দোষ থাকে, কারণ তার বাবা মা তার শ্বশুর বাড়ির সংসারে বেশি নাক গলিয়ে ফেলে, আর সেই মেয়েটা তার মা বাবার কথা শুনে চলে আর কি। এরম সংসারও কিন্তু নষ্ট হয়। যেখানে শ্বশুর শাশুড়ি ননদ ভালো, সেখানে আবার সেই মেয়ের বাপের বাড়ি থেকে যেরকম বুদ্ধি দেওয়া হয়, মেয়েটা সেই বুদ্ধি নিয়ে চলে। তো সেইভাবেও হয়, এটা দুতরফাই হয়। এটাকে মানিয়ে গুছিয়ে নিয়েই একটা সংসার, যে মানুষ চারজন থাকবে তারা যদি এটা বোঝে যে বাইরের মানুষের কথা না শুনে সংসারটাকে ঠিকঠাকভাবে চালাবো, আমরা হাসি খুশি আনন্দে থাকবো, তাহলেই সেই সংসারটা ঠিকঠাকভাবেই চলবে। এত জ্ঞান দেওয়ার পরে একটা কথা না বললেই নয়, আমি ভীষণ খারাপ। আমি সব দিক থেকে খারাপ, না সংসারের দিক থেকে ভালো, না রান্নাবান্নার দিক থেকে ভালো, না ব্যবহারের দিক থেকে ভালো, আমি মানুষটাই খারাপ। আমি এত জ্ঞান দিয়ে ফেলেছি, এটাই আমার এখন নিজের ওপর হাসি লাগছে। যাই হোক, যারা এই ভিডিওটা আমায় দেখে বিবেচনা করবেন যে আমি কতটা ভালো, তো তাই আমি আগে থেকেই বলে দিলাম যে আমি ভালো না, আমি একদম ভালো না। আমি কোনো জিনিস কোনোভাবে সুস্থ সবলভাবে আমি মানে গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে পারি না, তাই আজকে আমার এমন দশা। যাই হোক, এখানে রান্না বান্না আমার শেষ, এখানে আমার সব কিছু কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। আজকে ছিল হচ্ছে মেনু রাইস আর আলুর দম, মিক্সড রাইস করেছিলাম বলে আর চিকেনটা করিনি। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।